জেলার গোঘাট থানার কৃষ্ণগঞ্জ মোড়ে গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে উপস্থিত থেকে উন্নয়নের কথা বললেন গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার ও তৃণমূলের নেতৃত্ব দেবাশিস মেদ্দা, মিলন দিগার ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের সৌমেন দাকে আজকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের দলীয় নির্দেশে যে উন্নয়নের সংলাপ কর্মসূচি তার একেবারে শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এখানে উপস্থিত আমাদের ২ নম্বরের সভাপতি, আমাদের একজন গুরুত্বপূর্ণ পিওসি সৌমেন দিগার মহাশয় উপস্থিত আছেন। আমাদের এখানে মহিলা নেত্রী উপস্থিত আছেন এবং আমাদের এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা এবং এই কৃষ্ণগঞ্জ বাজারের পথ চলতি মানুষ, দোকানদার, সহসভাপতিও আছেন, যুব সভাপতি আমাদের মিলনদা আছে। এখানেতে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমরা আপনাদের কাছে আজকে কতগুলো বিষয় তুলে ধরতে এসেছি। আপনারা জানেন 2011 সালে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। 2011 সালের আগে বাংলা শাসন করে গেছে বামফ্রন্ট। আপনারা জানেন বামফ্রন্টের দীর্ঘ 34 বছরের শাসন শুধুমাত্র বাংলাকে এনে দিয়েছিল দুঃশাসন, বাংলাতে এনে দিয়েছিল খুন, রাহাজানি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে দীর্ঘ 34 বছর বাংলায় টিকেছিল। আমরা জানি সেই সময় গণতন্ত্র বলে কিছু ছিল না। আমি 2011 সালে যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমি এই বৌরাসোল গ্রামে এসেছিলাম। আমি দেখেছিলাম বন্দুকের নল দেখিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে কিভাবে ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে সামনে রেখে ভোটের ব্যালট বক্সের সামনে সে তার যে পক্ষটা তাকে তুলে দিয়ে কিভাবে ভোট করেছে। আপনারা জানেন দীর্ঘ 34 বছরে বামফ্রন্ট যেভাবে বাংলাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। তারপর 2011 সালের পট পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান বদলা নয় বদল চাই। তাই স্লোগানের ভিত্তিতে উন্নয়নকে সামনে রেখে তিনি ক্ষমতায় এসেছিলেন। তাই আমরা আর একজন পিওসি ছিলেন গোঘাট ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, মদনগঞ্জ ফুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ভাই মিলন দিগার। এছাড়াও গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সম্মানীয় দেবাশিস দত্ত মহাশয়, গোঘাট ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, উনিও রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেছে দেওয়া এই গোঘাট বিধানসভার একজন পিওসি, এবং আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক করে দেওয়া একজন পিওসি। এই 5 জন পিওসি আমরা সকালবেলা বেরিয়েছি। আমরা চাগরান বুথে আমাদের এই 5 জন পিওসিকে বরণ করে নিয়ে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তারপর আমরা শ্যামপুর বুথে যেয়ে আমরা ওখানে মঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিয়েছি। তারপর ওখান থেকে আমাদের যাত্রা শুরু করেছি। আমরা টিলাটি গ্রামে গেছি, ওখানে আমরা পাড়ার সংলাপ, পাড়া বৈঠক সংগঠিত করেছি ওই পাড়ার মানুষদেরকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে। তারপর ওখান থেকে এসে আমরা চামুকচক পাড়ায় ঢুকেছি, ওখানে আমাদের পাড়া বৈঠক হয়েছে। তারপর আমরা সেলামপুরের পানপাড়ায় পৌঁছেছি, ওখানে আমরা একটা পাড়া বৈঠক সংগঠিত করেছি। তারপর সেলামপুরের যারা বিজেপি করত এরকম 4টি পরিবার আজকে আমাদের পিওসিদের হাত দিয়ে আমাদের দলীয় পতাকা গ্রহণ করে আমাদের সাথে তৃণমূলের পতাকা তলে এসব আহ্বান, তারা এসে যোগদান করেছেন। আমরা সেই যোগদান কর্মসূচি করেছি। তারপর আমাদের পার্টি ক্যাডার মিটিং আমরা সেলামপুর পার্টি অফিসে সংগঠিত করেছি। তারপর মধ্যাহ্ন ভোজন করে আমরা ওখান থেকে এসে আমরা সেলামপুরে যে আরেকটি বুথ আছে সেই দিকের পাড়া বুথে আমরা পাড়া বৈঠক সেরে
আমরা এই বৌরাসোল গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছেছি কৃষ্ণগঞ্জ মোড়ে। এখানে আমাদের একটি পথসভা সংগঠিত করার নির্দেশিকা ছিল। যেহেতু এই কৃষ্ণগঞ্জ মোড় বদনগঞ্জ 1 এবং বদনগঞ্জ 2 এই দুটি অঞ্চলের সংযোগস্থল, সেক্ষেত্রে আমরা এখানে একটা পথসভা করব। এখানে বদনগঞ্জ 1-এরও যে সমস্ত শুভাকাঙ্ক্ষী কৃষ্ণগঞ্জ গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা আছে তাদেরকেও আহ্বান করবো এখানে আসার জন্য। সর্বোপরি আমার বদনগঞ্জ 2 নম্বর অঞ্চলের বৌরাসোল গ্রামে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি গতকাল রাত্রে মারা গেছে। স্বাভাবিকভাবেই বৌরাসোল গ্রামের যে আমাদের কর্মসূচি ছিল সেটা আমরা সংগঠিত করতে পারিনি। সেই কর্মসূচিটা ছিল আমরা বৌরাসোল থেকে আমরা পায়ে হেঁটে মিছিল করে এসে আমরা এখানে সভা করব, পথসভা করব। তাই আমরা মিছিলটা বাদ দিয়ে আমরা পথসভা সংগঠিত করেছি। সেই আমার বৌরাসোল গ্রামের আমাদের বৌরাসোল 119, 120 বুথের আমাদের বুথের কর্মীরা, আমার নেতৃত্বরা উপস্থিত আছেন। আমরা এই পথসভা শুরু করব। আমাদের মধ্যে যে বিওসিরা আছেন তার মধ্য থেকে আমি আমাদের দেবাশিস মেহতা মহাশয়, যার কথা বলছিলাম, যে দেবাশিস মেহতা মহাশয় বিশিষ্ট শিক্ষক এবং 2011 সালে এই গোঘাট বিধানসভার একজন প্রার্থী ছিলেন, ওনাকে আমি এই পথসভায় বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।